ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে আশ্বস্ত করলেও দাবি আদায়ে সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির নেতাদের মতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের আশ্বাসে দলের নেতাকর্মীরা উৎফুল্ল হলেও আসতে পারে বিভিন্ন মহল থেকে বাধা। নির্বাচন প্রলম্বিত করতে সরকারের উপর রয়েছে এক ধরনের চাপ, তাই পুরোপুরি আশ্বস্ত হতে দ্রুততম সময়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। এই জন্য সরকারকে চাপে রাখতে পূর্ব ঘোষিত ঢাকাসহ দেশব্যাপী সভা সমাবেশের কর্মসূচি পালন করবে বলে জানায় দলটি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। জানা গেছে, গেল সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির এক বৈঠকে এমন আলোচনা করা হয়েছে, যেখানে সুদূর লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে 2 ঘণ্টাব্যাপী সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ওই দিন রাতে অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। সেখানে সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তু স্থায়ী কমিটিকে অবহিত করেন তারা। বৈঠকে ওই নেতারা বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আশ্বস্ত করছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করছেন তারা। অন্যদিকে বিএনপি মনে করে, প্রধান উপদেষ্টার আশ্বাসে নির্বাচনের যে পথরেখা দেখা গেছে, দ্রুত রোডম্যাপ ঘোষণা হলে তা আরও পরিষ্কার করা হবে। একই সঙ্গে সব ধরনের সংকট কেটে গিয়ে দূর হবে নির্বাচন নিয়ে শঙ্কাও, কারণ রোডম্যাপের পর পুরো দেশ তখন হয়ে পড়বে নির্বাচনমুখী। এই বিষয়ে দলটির নেতারা জানান, তারা মনে করেন পতিত ফ্যাসিবাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।